বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে ঢাকা মহানগর উত্তর বাটারা থানা বিএনপির উদ্যোগে সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনীতির মুক্তির লক্ষ্যে কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার রাজধানীর বাটারা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। ৩১ দফা রূপরেখা কর্মশালার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। দুপুর ২টায় বাটারা থানার বিভিন্ন ওয়ার্ড এবং পাড়া মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে বিশাল জনসমুদ্র পরিণত হয়। কি বলবো, এটা হচ্ছে খুশিতে আর কিছু বলতে পারতেছি না। যাক, আমাদের বিজয় হবেই। আপনি নিয়ে এসেছেন, তার মধ্যে ইয়াং জেনারেশনের সংখ্যাটা একটু বেশি, তাদের কিভাবে আপনাদের দলে ভিড়াচ্ছেন? ইয়াং জেনারেশন বলতে এখানে ইয়াং জেনারেশন ম্যাক্সিমামে আমাদের আছেন, কিন্তু সবাই সাবেক ছাত্রদল, যুবদল, এখানে মূল দলেরও আছেন। মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই এই দল, নর্মাল কেউ নেই, সবার বয়স আছে। আজকে ভোটার আছে, সবাই এখানে ভোটার লোক, সবাই আমাদের আকর্ষণ বলি সবাই আমাদের। আমরা আমাদের হাইকমান্ডের প্রত্যেকটা নীতিমালা মেনে আমরা আন্দোলন সংগ্রাম করছি। আশা করি আগামী জাতীয় নির্বাচনে দেশনেত্রী তারেক রহমান ক্ষমতায় এসে এই দেশের হাল ধরবে ইনশাল্লাহ। এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করব। ৩০ দফা রূপরেখার কর্মশালায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দলীয় দেশাত্মবোধকের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতিথি আমিনুল হক তার বক্তব্য বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। যে গত ১৭ বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। নতুন করে সংস্কারের লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এই ৩১ দফা রূপরেখা দিয়েছেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর এম এ কাইয়ুম বলেন, এদেশের জনগণ জিয়াউর রহমানের সাথে ছিল, খালেদা জিয়ার সাথেও ছিল এবং তারেক রহমানের সাথেও থাকবে। তাই নব্য বিএনপি এনে দল বাড়ি করার কোনো দরকার নেই। বিএনপি বাড়াবার না, আল্লাহর হস্তে এই কাজটা যারা করছেন গরিব ভুল কাজ করছেন। এদেশের জনগণ আমাদের সাথে আছে, জিয়াউর রহমানের সাথে ছিল, খালেদা জিয়ার সাথে ছিল, তারেক রহমানের সাথেও ছিল। ১৭ বছরে নির্যাতন করে বিএনপির একটি লক্ষ্য স্বৈরাচারের দূষর বানাতে পারে নাই। থানা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এ বি এম রাজ্জাক, আক্তার হোসেন, আফাজউদ্দিন আফাজ, আহ্বায়ক সদস্য এজিএম শামসুল হক, ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান খান, বাটারা থানা বিএনপির নেতা শারাফাত হোসেন, সোহাগ ডালি, সাবেক ১৭ নং ওয়ার্ড যুবদল নেতা দুলাল, বাড্ডা থানা বিএনপির নেতা খায়রুল আলম, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন সোহাগ রাজা, রিপন হাসান খন্দকার এবং তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলী সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বলতে চাই, দুঃসময় যে কর্মী বর্তমানে ১০০০ কর্মীর চেয়ে অনেক বড় শক্তিশালী মনে করি। বন্ধুগণ, অল্প কথা শেষ করতে চাই, আপনারা শুধু ঐক্যবদ্ধভাবে থাকবেন। আমরা ঐক্যবদ্ধভাবে থাকার কারণে তারেক রহমানের নেতৃত্বে আমরা পুরো বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি, ইনশাআল্লাহ আগামীতে আমরা আপনাদের সহযোগিতায়, দেশের মানুষের সহযোগিতায় ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে দেশের মানুষের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। ঢাকা বাটারা থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন।